আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইসলামী আকীদার বৈশিষ্ট্য সম্পর্কে এবং আমরা বলেছিলাম ইসলামী আকীদার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তা ধারাবাহিকতা রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে আজ পর্যন্ত ইসলামী আকীদার যে ধারাবাহিকতা রয়েছে সেখানে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের কথা আলাদা, কিন্তু সমস্ত নবী একই আকীদা ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাত, নবীরা হচ্ছে বই মাতৃয় ভাই, তাদের পিতা এক মা বহু, অর্থাৎ তাদের আকীদা এক শরীয়ত বহু। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তাদের আকীদা দিন ওয়াহিদ ওয়া শারাইহুম শাত্তা, তাদের আকীদা এক, মূল আকীদা এক, কিন্তু তাদের শরীয়ত বিভিন্ন ছিল। অর্থাৎ এক সময় যেটা হালাল ছিল পরবর্তীতে আল্লাহ তাআলা দেখলেন যে আদম সন্তানের মধ্যে তাদের যোগ্যতা হয়েছে হালাল হারাম বিবেচনা, তখন আল্লাহ তাআলা কিছু অংশ হালাল করেছেন, কিছু হারাম করেছেন। এটা তার ইচ্ছা, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, সেভাবে তিনি করেছেন। কিন্তু আকীদা বিশ্বাসে কোনো পরিবর্তন হয় না, কারণ আকীদা বিশ্বাসের মূল হচ্ছে বাস্তবতার সাথে মিল হওয়া। বাস্তবতার সাথে মিল যেটা হবে সেটাই তো আকীদা। কিন্তু বাস্তবতার সাথে বাইরে কোনো স্বপ্নের উপর নির্ভর করে, কোনো অলিক চিন্তাভাবনা করে কোনো কিছু করা হলে সেটা আসলে পথভ্রষ্ট আকীদা, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা বলে বিবেচিত হয়। আর ভ্রান্ত আকীদার কুফল হচ্ছে যে তার মাধ্যমে মানুষ একটা এমন একটা জীবন যাপন করে যে জীবনের কোনো মূল্য হয় না, এবং যে জীবনটা মানুষ সবসময় একটা ভুলের মধ্যে থাকে এবং সন্দেহের মধ্যে থাকে, এবং সে কোনো ভালো শান্তিময় জীবনযাপন করতে পারে না, অশান্তির মধ্যে সে বসবাস করে থাকে। এই জন্য এই ভুল আকীদা থেকে বেরিয়ে আমাদেরকে সহি আকীদায় যেতে হবে। এই জিনিসটি গুরুত্ব আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ইসলামী আকীদা যদি কোনো আমরা সহি আকীদায় নিতে চাই তাহলে আমাদের কোন সূত্র থেকে নিতে হবে। আজকে আমরা ইসলামী আকীদার উৎসসমূহ সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইসলামী আকীদার মূল উৎস হচ্ছে ওয়াহি, কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে মূল উৎস। আর ওয়াহি আমরা জানি ওয়াহি দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহি মাতলু, একটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। তেলাওয়াত করা যায় এমন ওয়াহি, এটা হচ্ছে কোরআনে কারীম। আর তেলাওয়াত করা হয় না কিন্তু এর থেকে হুকুম আহকাম নিতে হয়, সেটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং এইটাই দুইটাই ওয়াহি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, রসুল নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহর ওয়াহি না আসে। নিজের পক্ষ থেকে তিনি ব্যক্তিগত জীবনে জিনিস ছাড়া কোনো কিছু বলেননি। সুতরাং আমরা বলতে পারি যে ইসলামী আকীদার মূল উৎস হচ্ছে ওয়াহি, এবং সেটা হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাহ। প্রশ্ন হতে পারে যে কোরআনে কারীম থেকে আমরা ইসলামী আকীদা কীভাবে গ্রহণ করা যাবে। কোরআনে কারীম থেকে আমরা আকীদা গ্রহণের ক্ষেত্রে কতগুলি মৌলিক নীতি আমরা আলোচনা করব, সেগুলি আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে কোরআনে কারীমের অর্থ এবং শব্দ এবং অর্থ দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং কোরআনে কারীম এমন একটি কিতাব যার একটি আয়াত দিয়েও আল্লাহ তাআলা অপারগ করে দিয়েছে কাফেরদেরকে। অর্থাৎ কোরআনে কারীম যে তার থেকে আকীদা নিতে হলে কিছু জিনিস আমাদের বিশ্বাস করতে হবে। এক নম্বর হচ্ছে যে লফজুহু ওয়া মা'নাহু মিনাল্লাহ, তার শব্দ এবং অর্থ আল্লাহর পক্ষ থেকে আসছে। দ্বিতীয় হচ্ছে কোরআনে কারীম ইজাজের জন্য, অর্থাৎ অপারগ করে দেওয়ার জন্য নাজিল হয়েছে। তিন নম্বর হচ্ছে কোরআনে কারীম এটা আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং তিনি হেফাজত করেছেন। চতুর্থ হচ্ছে কোরআনে কারীম এমন এক বাণী যা সৃষ্ট নয়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ কখনো সৃষ্ট হতে পারে না। পঞ্চম হচ্ছে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছেই ফিরে যাবে, অর্থাৎ নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে। এমন নয় যে কোথাও রাখা ছিল, কোথাও কারো কোথায় দেখে জিবরিল এনেছেন, না, আল্লাহ তাআলা কথা বলেছেন আর জিবরিল সেটাকে এনে আমাদের রাসূলের কাছে নিয়ে এসেছেন, এবং আমরা তার কাছ থেকে ধারাবাহিকতা মুখের পর মুখ, শুনতে মগজের পর মগজ, অর্থাৎ মুখস্থ করতে লক্ষ লক্ষ মানুষের ব্রেন দিয়ে তাদের ঠোঁটস্থ হয়ে সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। সুতরাং এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। ষষ্ঠ যে জিনিসটা আমাদের জানতে হবে কোরআন থেকে আকীদা নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কোরআনে কারীম ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কোরআনে কারীমের মতো কেউ কোনো কিছু আনতে পারবে না। সপ্তম যে বৈশিষ্ট্য কোরআনে কারীমের, সেটা আমাদের জানতে হবে যে এই কোরআনে কারীমের একটি হরফকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কোরআনে কারীমের একটি হরফ, অর্থাৎ কেউ যদি বলে আলিফ লাম মিম আল্লাহর আয়াত নয়, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে কাফ আল কোরআন মাজিদ, কাফ আল্লাহর আয়াত নয়, সে কাফের হয়ে যাবে। এভাবে কোরআনে কারীম যেহেতু আমাদের কাছে সম্পূর্ণরূপে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে আল্লাহর বাণী, সেই হিসাবে কোনো একটা অংশ অস্বীকার করা যায় না। এই বিশ্বাস রেখেই তারপরে কোরআনের পর আমরা সেখান থেকে আকীদা গ্রহণ করতে হবে। অষ্টম সেটা হচ্ছে যে কোরআনে কারীম সর্বস্থানের দলিল প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। এখানে এদিক সেদিক করার সুযোগ নেই
বা এখানে কোনো অপব্যাখ্যা করার সুযোগ নেই যেটা অন্যরা করে থাকে। নবম হচ্ছে কোরআনে কারীমের কাহিনী যেগুলো আছে এগুলো সত্য, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করে এবং এগুলোর মধ্যেও হেদায়েত রয়েছে এবং এগুলির মধ্যে অনেক আহকামও রয়েছে, বিধিবিধানও রয়েছে, আকীদাও রয়েছে, সেটা আমাদের জানা দরকার। কোরআনে কারীম কাফের ইমানদার সেটা সবার জন্য জিকির, যদি তারা ইমান আনে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, ইমান না হলে তাদের সেই জিকির আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আর কোরআনে কারীম মানুষের জীবন বিধান, মানুষের জীবনের সর্বস্তরে সেটার প্রয়োজন রয়েছে। কোরআনে কারীম আরেকটা হচ্ছে এবাদতের জন্য, এটাও আমাদের বিশ্বাস করতে হবে, এটা পড়লেই আবাদত হয়, যে ব্যক্তি পড়বে তারই আবাদত হবে। এই 12টি জিনিস আমরা যদি মনে ঠিক রাখতে পারি, বিশুদ্ধ মনে করতে পারি এবং সেটাকে আমরা নিজেদের অন্তর ধারণ করতে পারি, তাহলে আমরা কোরআনে কারীম থেকে আকীদা গ্রহণ করতে পারবো। দ্বিতীয় যে উৎস সেটা হচ্ছে অর্থাৎ ওয়াহির দ্বিতীয় অংশ, ওয়াহি গায়ের মাতলু, যেটাকে আমরা বলেছি তেলাওয়াত করার জন্য যা নাজিল হয় নাই, আমলের জন্য যা নাজিল হয়েছে। অর্থাৎ তেলাওয়াত করার জন্য অর্থ হচ্ছে, এটা বোঝাতে চাচ্ছি যে কোরআনে কারীম নামাজে তেলাওয়াত করা হয়। যেমন আপনি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু নামাজের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা মা লিনাফসিহি মা লা ইউহিব্বু লিআখি, এই জাতীয় কোনো তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করার জন্য নয়, কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব হয় 1 হরফে 10 নেকি, আর হাদিস 1 হরফে 10 নেকি, তো আর তেলাওয়াত করলে সওয়াব হয় না। যদিও হাদিসের কোনো হাদিসের ফজিলত আছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে তার এরকম সওয়াব, এটা আলাদা, কিন্তু হরফের কারণে সওয়াব না, সেটা হচ্ছে তার অর্থের কারণে সওয়াব, বুঝের কারণে, সেটার জ্ঞানের কারণে, সেটা ধারণ করলে সে সওয়াব হবে। কিন্তু কোরআনে কারীম না বুঝেও শুধু তেলাওয়াত করলে সওয়াব হবে, বুঝলে আরও বেশি সওয়াব হবে, সেটা হচ্ছে, এবং সেটা হেদায়েতের কারণ হবে, আধার হবে, হেদায়েতের আধার হবে, সেটা হলো মূল কথা। এখন আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারীম থেকে আমাদের আকীদা গ্রহণ করতে হবে এবং কোরআনে কারীমের আকীদা গ্রহণ করতে হলে আমাদের এই 12টি, যেটা আমরা আলোচনা করেছি একটু আগে, 12টি জিনিস আমাদেরকে স্পষ্ট থাকতে হবে। আকীদা গ্রহণের দ্বিতীয় যে উৎস সেটা হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা ওহী গায়রে মাতলু, এবং সেটার অর্থ আমরা বলেছি যে যা কোরআনে তেলাওয়াত করা যায় না এবং তেলাওয়াত হরফ উচ্চারণ করলে সওয়াব হয় না, বরং সেটা অর্থ বুঝলে এবং কর্মে নিয়ে আসে সেটা সওয়াব হয়। এই জন্য সুন্নাহ আমাদের জীবনে এই কোরআন আকীদার একটি বড় উৎস। এমন বহু আকীদার বিষয় আছে যা শুধু সুন্নাহ থেকে সাব্যস্ত, যেমন হাউদ কাউসার, হাউদের কথাটি কোনো হাদিসে আপনি পাবেন না, কোরআনে কারীম পাবেন না, শুধু হাদিসেই পাবেন। অনুরূপভাবে কবর আযাবের বিষয়টি কোরআনে কারীমে ইঙ্গিতপূর্ণ আছে, কিন্তু হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। অনুরূপভাবে সিরাতের উপর দিয়ে পার হওয়া, ফুল সিরাতের উপর দিয়ে পার হওয়া, সেটা আপনি কোরআনে কারীমে ইঙ্গিতপূর্ণ আছে, কিন্তু হাদিসে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এইভাবে বহু আকীদা রয়েছে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সেটা তো ওয়াহির কারণেই বলে থাকেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কান্নাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি সুস্পষ্ট শুভ্রর ভিতরে, এর থেকে যে রাত এবং দিন যেখানে সমান, তোমাদের এর থেকে যে ধ্বংস হতে চায় সে ছাড়া কেউ এর থেকে ভিন্ন মতে যাবে না, ভিন্ন পথে যাবে না। সুতরাং আকীদা গ্রহণের ক্ষেত্রে সুন্নাহ গ্রহণের কোনো বিকল্প নেই, সুন্নাহর মাধ্যমেই, কোরআন এবং সুন্নাহ দুটির মাধ্যমে শুধুমাত্র হেদায়েত লাভ হতে পারে। এই আকীদা গ্রহণের এই দ্বিতীয় সূত্রটির ক্ষেত্রে, অর্থাৎ সুন্নাহর ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, তাহলে আকীদা গ্রহণ বিশুদ্ধ হবে। কারণ সবাই দাবি করে যে সে কোরআন এবং সুন্নাহ থেকে নিচ্ছে, এই জন্য আমরা এই বিষয়টা তুলে ধরছি। প্রথমত 1 নম্বর হচ্ছে সুন্নাহর ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নাহ অবশ্যই বিশুদ্ধ হতে হবে। অর্থাৎ আকীদা গ্রহণের জন্য যেই সুন্নাহকে আমরা গ্রহণ করব, যেই হাদিসটি আমরা গ্রহণ করব, সেই হাদিসটি অবশ্যই বিশুদ্ধ হতে হবে। কোনো দুর্বল হাদিস দিয়ে কোনো রকমের আকীদা সাব্যস্ত করা যাবে না, যেমনিভাবে দুর্বল হাদিস দিয়ে কোনো বিধিবিধান বা আহকাম সাব্যস্ত করা যায় না। এটা আমরা আগেও জেনেছি এবং এটা এখনও জানলাম যে অবশ্যই আমরা জানি যে দুর্বল হাদিসগুলো আমাদের আমলের জন্য নয়, বরং সেগুলো ব্যক্তিগত পর্যায়ে কেউ আলোচনা করতে পারে, কিন্তু সেগুলো মানুষকে হেদায়েতের জন্য বলার জন্য নয়। তেমনি আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় হচ্ছে যে হাদিস যদি শুদ্ধ হয়ে যায় এবং হাদিস যদি শুদ্ধ হয়ে যায় ফাকাত তাজাওয়াজ আল কান্তারা, তাহলে সেটা পোল পার হয়ে গেছে। অর্থাৎ জান্নাতে যাওয়ার আগে যে পোল যেরকম আছে আরবরা বলে থাকেন তাজাওয়াজ আল কান্তারা, অর্থাৎ সে আর কোনো সমস্যা নেই। হাদিস যদি শুদ্ধ হয়ে যায় তাহলে সেই হাদিস অবশ্যই সেখান থেকে আকীদা গ্রহণ করা যাবে। 3 নম্বর হচ্ছে যে আকীদার ক্ষেত্রে খবর ও ওয়াহিদ শুদ্ধ হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য, অর্থাৎ
খবর ওয়াহেদ যেটা একজনের বর্ণনা, সেটা যে লোকগুলি গ্রহণযোগ্য ব্যক্তি হয় তার আকীদা গ্রহণযোগ্য শুদ্ধ হয়ে যায়, তার সেখান থেকে আকীদা গ্রহণ করা যাবে। চতুর্থ হচ্ছে আকীদা সাব্যস্ত করার জন্য খবর মুতাওয়াতির মশহুর হওয়ার প্রয়োজন নয়, জরুরি নয়। যারা বলে থাকেন এটা তারা ভুল পথে আছেন। পঞ্চম হচ্ছে সহিহ হাদিস আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সহিহ হাদিসে প্রাধান্য পাবে। অর্থাৎ কোনো ব্যাপার আপনার মনে হলো যে কই আমরা তো কবর খুলে দেখেছি কোনো মানুষের আযাব হয় না, আর হাদিসে আসছে যে কবরে আযাব হয়, সেটা কীভাবে হতে পারে? আপনাকে অবশ্যই সেখানে সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। যেমন সহিহ হাদিসে আসছে সূর্য 1 মাইল উপরে থাকবে হাশরের মাঠে, আপনি বললেন যে বিবেক বলছে যে 1 মাইল উপরে থাকলে মানে পুড়ে যাওয়ার কথা, এরকম কথা বলবেন না। বলবেন যে আল্লাহ রসুল যেহেতু বলেছেন সেটা সত্য, সেটা কীভাবে হবে সেটা আমরা বলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে কাফেরের দাঁত হবে, দাঁত আদরাস বা গোড়ালি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, কারণ তাকে শাস্তি দেওয়া হবে সেই জন্য এটা দিয়ে। আপনি বলেন যে উহুদ পাহাড় হলে সে কত বড় হবে, এটা আপনার জানার দরকার নেই। আপনি বলবেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন সেটা সত্য, সেটার উপর আমরা বিশ্বাস করি। তো বিবেকের সাথে কন্ট্রাডিক্টরি লাগলে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে প্রাধান্য দিবেন। বিবেককে বলবেন যে বিবেক তুমি ভুল করছো, তুমি অনেক কিছু ধারণ করতে পারো না। এটাই সহিহ আকীদার, এই হাদিস থেকে সহিহ আকীদা নেওয়ার একটি বড় উৎস এবং মনে নিতে হবে। এটা হচ্ছে একটি বড় বৈশিষ্ট্য এবং আমাদের অবশ্যই সেটার উপর চলতে হবে। ষষ্ঠ যে জিনিসটা আমাদের জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ মাসুম নন, এটা আমাদের জানতে হবে। অর্থাৎ সহিহ আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মাসুম মনে করতে হবে, এর বাইরে আর কেউ মাসুম না। প্রত্যেকেরই কোনো না কোনো ভুল হতে পারে। আমরা দেখি যে পরবর্তী জীবনে অনেকেই যারা কোনো আকীদা ক্ষেত্রে ভুল হয়ে গেলে আরেকজন সেটাকে সংশোধন করে দিয়েছেন। এই জন্য বোঝা যাচ্ছে যে এই বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে আমরা কখনো যে তা মনে করবো না, মাসুম হিসেবে আমরা বিশ্বাস করবো না। তাহলে সহিহ আকীদার মূল উৎস হচ্ছে ওয়াহির দুটি প্রকার, কোরআন এবং সুন্নাহ, সাহিহা সহিহ সুন্নাহ, এর মাধ্যমে আমরা সহিহ আকীদা গ্রহণ করে থাকবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন যে আহলুস সুন্নাহ হচ্ছে তারাই যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে। তিনি তার ওয়াসিতিয়া সেটা বলেছেন আকীদাল ওয়াসিতিয়াতে, হুম আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, তারা হচ্ছে কোরআন কারীম এবং সুন্নাহ দুটাকে মানে লিআন্নাহুম ইউসিরুনা কালাম আল্লাহ আলা কালামি গায়রিহি মিন কালামি আসলাফিন নাস, কারণ তারা আল্লাহর বাণীকে দুনিয়ার সমস্ত কথার উপরে স্থান দিয়ে থাকে। আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে, আল্লাহর সিফাতকে, আল্লাহর গুণকে দুনিয়ার মানুষের সৃষ্ট যে কথা তা থেকে তার ভিন্ন রকম স্থান দিয়ে থাকে। মানুষের কথা সৃষ্ট, এটা মানুষ নিজে কথাটা বলে আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হয়ে সেটা মানুষ বলে থাকে, কিন্তু আল্লাহর কালাম সেটা আল্লাহর বাণী, সেটা কোনো সৃষ্ট নয়। এই জন্য সেটাকে তারা সাধারণ মানুষের কথার প্রাধান্য দিয়ে থাকে অবশ্যই। এবং তারা ইউকাদ্দিমুন হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে আলা হাদি কুল্লি আহাদ, অন্যান্য মানুষের আদর্শের উপরে। অর্থাৎ ওয়াত্তাবিউনা আসারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনা ওয়া যাহির, আর তারা প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলে, সেখানে তারা অন্য কোনো কিছু গ্রহণ করে না। এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথা। ইমাম বারবিহারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াইলাম আন্নাহু মান ক্বালা ফি দীনিল্লাহি বিরাইহি ওয়া কিয়াসি ওয়া তাআওয়ালাহু বিগাইরি হুজ্জাতিন মিনাস সুন্নাতি ওয়াল জামাআহ ফাকাদ ক্বালা আলাল্লাহি মা লা ইয়ালাম। জেনে রাখো, যে কেউ আল্লাহর দ্বীনের ব্যাপারে মত দিয়ে, কিয়াস দিয়ে অথবা অপব্যাখ্যা করে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে চাইবে, অপব্যাখ্যা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সে হবে না। এবং সে আল্লাহর উপরে এমন কথা বলেছে যেটা সে জানে না, সে এমন কাজ করেছে যার জন্য সে মুতাকাল্লিফ বা ভনিতাকারী হিসেবে বিবেচিত হবে, তার কথা গ্রহণযোগ্য হবে না। ওয়াল হাক্কু মা জাআ মিন ইনদিল্লাহ, হক হচ্ছে সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়াস সুন্নাহ মা সান্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুন্নাত হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন। ওয়াল জামাআতু মা ইজতামা আলাইহি আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খিলাফাতি আবী বকর ওয়া ওমর ওয়া উসমান। আর জামাআ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ হচ্ছে তারাই যার উপরে একমত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, আবু বকরের সময়, ওমরের সময়, ওসমানের সময় খিলাফতে তারা যেভাবে একমত হয়েছে সেটা জামাত বলে বিবেচিত হবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে বিবেচিত হয়। আমাদের একটি নাম, গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা যারা অনুসারী তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, কারণ সুন্নাহ অনুসরণ করে তারা চলে, যারা এই সাহাবায়ে কেরাম, জামাআত হলো সাহাবায়ে কেরামের এই নীতি নির্ধারণ করে মেনে চলে। আর সুন্নাহ বলার ক্ষেত্রে কোরআন দূরে নয়, এই জন্য যারা কোরআন কারীম মানতে গিয়ে সুন্নাহকে মানে, অর্থাৎ কোরআন কারীমের নির্দেশনা মোতাবেক সুন্নাহকে মেনে চলে, সুতরাং তারা আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, তারা আহলুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া আহলুল জামাআহ, অর্থাৎ তারা কোরআন সুন্নাহ এবং তারা ইজমা সাহাবায়ে কেরাম সেটাকে অনুসরণ করে চলে। তাহলে আমরা দেখলাম যে আকীদার মূল উৎস দুটি, একটা হচ্ছে কোরআন কারীম এবং
সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়, এই দুইটাই একসাথে বলা যায় ওয়াহি। ওয়াহি ব্যতীত কোনো আকীদার উৎস হতে পারে না। আকীদার কিছু সম্পূরক উৎস রয়েছে। সম্পর্ক উৎস হচ্ছে এমন কিছু উৎস রয়েছে যেগুলো কোরআন এবং সুন্নাহ বলছে মানার জন্য, সেজন্য সেগুলোকে আমরা মেনে থাকি। সেগুলোর ব্যাপারে এবং আকীদার অন্যান্য বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করার জন্য ভবিষ্যতে আপনাদের সামনে অন্য কোনো পর্বে উপস্থিত হব। ততক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহিহ আকীদার ধারক বাহক হিসেবে তৈরি করেন এবং আপনাদের দ্বারা আল্লাহর দ্বীনের প্রচার প্রসার লাভ হয় এবং আল্লাহর দ্বীনের সহিহ আকীদার যেন প্রসার হয়, সেই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।